সকাল থেকে রাত্রি পর্যন্ত ৬৯-৬৪ কাজের আর শেষ নেই। আর সারাদিনে আমাকে যে কতবার ওপর আর নিচ করতে হয় তোমরা খালি দেখেই যাও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা আমি এখন নিচে এসে গেছি দুধ নিতে। দুধওয়ালা কাকু এসেছেন, তো দুধটা নিয়ে নেবো। আর এই দেখো আমাদের বাগানে কত সুন্দর একটা সাদা জবা হয়েছে। আমি এই প্রথম দেখলাম সাদা জবা, কত সুন্দর হয়েছে। বর নিয়ে এসেছিলো একটা গাছ, তো এখন দেখছি সেটা ফুল ফুটেছে। আমি দুধ নিয়ে ওপরে চলে আসলাম। এই দুধটা আমার গোপাল সোনার ভোগের জন্য কিছু না কিছু প্রত্যেক দিন একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কোনো দিন পায়েস, কোনো দিন ছানা, আবার কোনো দিন এমনি দুধও দিই। তো এই দেখো আমার বর বাজারে গেছিলো সকাল সকাল, ও একটু বাজার নিয়ে এসেছে। বাজারগুলো আমি এখন ধুয়ে তারপর ফ্যানের হাওয়ায় শুকাতে দেবো। আর এদিকে মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ আর মাছের ডিম। এই মাছের ডিম নিয়ে আসলেই মনটা খুব খারাপ লাগে, কারণ মেয়েটা মাছের ডিম খেতে এত ভালোবাসে, কিন্তু কি করা যাবে, ও তো এখন হোস্টেলে। এই দেখো আমরা টিফিন নিয়ে নিয়েছি, বরকে দিয়ে দিচ্ছি। আর আমিও একটু সকালবেলা গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম, সেটাই এখন খেয়ে নিলাম। আর সবজিগুলোও সব ধুয়ে রেখেছি। আর এই দেখো আমি ভাতটা বসিয়েছিলাম সকালে, 1 ফুট দিয়ে রেখেছি। ভাতের মধ্যে দিয়েছি আলু আর গাজর, আর প্রেশার কুকারে দিয়েছি উচ্ছে আর আলু। এগুলো আমি সব ভাতে সেদ্ধ মেখে খাবো। আর বরকে বললাম একটা পেঁপে পেড়ে দাও, কাঁচা কলা, পেঁপে, আলু দিয়ে ওই পাবদা মাছ দিয়ে আমার একটা হালকা পাতলা শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে একটু ঝোল বানাবো। কারণ তোমরা তো জানোই আমার বেশি তেল ঝাল মশলা খাওয়া যায় না, তাই আমি আমারটা নিজের মতো করে নিই। আর বরের জন্য আলাদা করে মাছ রান্না করে দেবো, আরও দেখি কি কি করা যায় ওর জন্য আবার করে দেবো। আর এই দেখো আমরা যার দোকানে মাছের জিনিস নিই সেই দাদাকে ফোন করে দিয়েছিলাম, চাল বাড়ন্ত হয়ে গেছিলো, চাল আর কিছু জিনিস, ডিম, এগুলো সব দিয়ে গেল। তোমরা খালি দেখে যাও আমাকে কতবার নিচে নামতে হয় আর ওপরে উঠতে হয়। আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই মাছের ডিমের বড়ার টকটা সবার লাস্টে করছি। রান্না সেরে তারপর স্নান পুজো করে নিলাম। এরপর আমি সবজিগুলো সব ঠিকঠাক করে রেখে দেবো। চিকচিকির মধ্যে আগে সব ভরে নিয়েছি, তারপর ফ্রিজে যে সবজি রাখার বাস্কেটটা থাকে সেটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এইভাবে রাখলে কি সবজিটা অনেক দিন অবধি ফ্রেশ থাকে, ভালো থাকে। আমি এইভাবেই রাখি। আর বর এখন স্নানে ঢুকেছে, ও বেরোলে ওকে খেতে দিয়ে দেবো। এই দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি। ও ঠিকঠাক আজকে খেতে পারলো না, কেন জানি না, বলছে আমার শরীরটা ভালো নেই। ওকে আমি বারবারই বলি যে আমি তো 12 মাসই রোগে ভুগি, অসুস্থতায় থাকি, তুমি তো অন্তত ভালো থাকো, সুস্থ থাকো। তো যাই হোক, জানি না কেন ওর মাঝে মাঝে এইভাবে শরীরটা খারাপ করছে। তো আমি ওর সঙ্গে একটু বেরিয়েছিলাম, আমার একটা কাজ ছিল বাজারে, সেটা করে তারপর আমি বাড়ি ফিরে গেছি। ও আমাকে নামিয়ে দিয়ে ডিউটি চলে গেছে। এটা হচ্ছে সন্ধেবেলা। এই দেখো সন্ধেবেলা রান্নাঘরে ঢুকে গেছি, একটু সিমুইয়ে পায়েস বানাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত ৬৯-৬৪ কাজ সারতে সারতেই আমার দিন শেষ, বেলা শেষ। তো এই দেখো সিমুইয়ের পায়েসটা হয়ে গেছে, নামিয়ে নেবো। তারপর আমার জন্য একটু ভাত বসিয়ে নেবো, সেদ্ধ ভাত, পটল আর আলু দিয়ে দিয়েছি। আর বরের জন্য রুটি করে নেবো। ও বললো শরীরটা ঠিক যাচ্ছে না বলে, বললো একটু পায়েস দিয়েই রুটি খেয়ে নেবো, আর কিছু সবজি বানাতে হবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।